ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। বিতর্কিত নির্বাচন করার দায়ে সাবেক দুই নির্বাচন কমিশনার কারাগারে থাকার বিষয়টি তুলে ধরে সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে পরিণতি কি হয় সে কথা বর্তমান কমিশনের মনে রাখা দরকার। আগামী নির্বাচনের ওপর বাংলাদেশের গতিপথ নির্ভর করছে উল্লেখ করে সুষ্ঠু ভোটের জন্য কমিশনকে সাহস দেখানোর পরামর্শ দেন তারা। সবচেয়ে দরকার হচ্ছে সাহস এবং হচ্ছে মেরুদণ্ড। এটা যদি থাকে, আমি কোথায় করতে পারলাম এবং কোথায় করতে পারলাম না, কার কারণে পারলাম না, সেইটা যেন জাতিকে একটু বলেন মিডিয়ার মাধ্যমে। কোনো পক্ষ থেকে যদি অন্যায় হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছি। রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি, যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে। সোশ্যাল মিডিয়ায় যে ফেক নিউজটা যায় সেটা আমাদের ম্যানেজ করতে হবে, কিন্তু বন্ধ করা যাবে না। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিবন্ধী বান্ধব বুথ করতে বলা হয়েছে, নারী বান্ধব, নারীর নিশ্চয়তা, নিরাপত্তা বলা হয়েছে আমাদের সবার পক্ষ থেকে। সংলাপের দ্বিতীয় ভাগে বিকেলে শিক্ষাবিদদের সাথে বসে কমিশন। আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যম বলে সতর্ক করেন শিক্ষাবিদরা। আপনি নিশ্চিত করুন যে সাংবাদিক একটা গাইডলাইন মতো তাকে দিয়ে দেন, আমি ঠিক নির্দেশনা বলিও বলবো না, যে যাতে ভোট দানটাও বিঘ্নিত না হয়, একই সঙ্গে আপনার যে স্বচ্ছতা আছে এবং যেটা আপনার সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাতে অবদান রাখবে সেটা আমার মনে নিশ্চিত করবে। সংলাপের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, 9টি আইন সংশোধন সহ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে যা যা করা দরকার সব করেছে কমিশন। প্রায় 21 লক্ষের অধিক মৃত ভোটার আমরা কর্তন করতে পেরেছি, অন্তত বাড়ি বাড়ি গিয়ে। আমরা আরপিও সংশোধন, কন্ডাক্ট সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। সিইসি আরও জানান, ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। হাউ টু ইমপ্রুভ দি সিস্টেম, এবং আমরা যাতে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যাতে জাতিকে দিতে পারি, উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করি। এদিকে নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ জানান, নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা 19 কোটি। তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।